চলো, তোমার অনেকটা সময় নষ্ট করলাম, আমি এখন নার্সিংহোমে যাব, রাখলাম। আচ্ছা শোনো না, নার্সিংহোমে যাওয়ার আগে ওই যে তুমি ড্রাই ফ্রুটগুলো খেতে না, মানে কিশমিশ আমন্ড, আমি যে কদিন ছিলাম তোমাকে তো রেডি করে দিয়েছিলাম, এখন খাচ্ছ তো? হয়তো তুমি ভুলে গেছো জিল, নার্সিংহোমে যাওয়ার আগে আমি আরো অনেক কটা কাজ করতাম। তোমার ব্রেকফাস্টও নিজের হাতে তৈরি করতাম আমি। আর ওই ব্রেকফাস্টে কিন্তু যা যা থাকতো সেটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখনো কন্টিনিউ করছো তো? আমাদের বাড়িতে তো আর এসব জোটার কথা নয়। একবার যদি কারোর দয়ায় এসব খাওয়া শুরু করে দিই, অভ্যেস করে দিই, তাহলে তো আর বরাবর খেতে পারবো না। সেটা অবশ্য ঠিক। আজ কিন্তু তোমার বয়ফ্রেন্ডের গল্প শুনবো, বলবে তো? তুমি শুনে কি করবে? এমনি তোমার সাথে আলাপ হয়েছিল, তোমার ব্যাপারে জানতে তো পারি আমি। আচ্ছা বলবো, রাখছি এখন। রাখো, তবে 12টা ভুলে যাও না। নে বাবা, আমন টামনগুলো খেয়ে নিত। মা, তুমি এসব আনতে গেলে কেন? আমি তো নিচে যাচ্ছিলাম। কালকে তো নিচেই দিয়েছিলাম, খেলি কোথায়? না খেয়ে চলে গেলি তো, ভুলে গেলি। তাই আজকে ভাবলাম ওপরেই দিয়ে যাই, খেয়ে নে বাবা। আচ্ছা। এত সকালে কার সঙ্গে কথা বলছিলেন? ঝিলের সাথে। আজকে আমার কোর্টে যাচ্ছে। আজই ডিভোর্স? শুভ কাজ তাড়াতাড়ি মিটে যাওয়াই ভালো। যে পাঁক গায়ে লেগেছিল তোর, গা থেকে সেই পাঁক তো উঠছিলই না। বাড়ি থেকে কেউ যাবে তো তোর সঙ্গে? না মা, প্রয়োজন নেই। কেউ একটা গেলে ভালো হতো না? সত্যি প্রয়োজন নেই মা। বেশ, একটা শুভ কাজ মিটলো, এখন আর একটা শুভ কাজ মিটলেই হয়। আরেকটা শুভ কাজ? সেটা কি মা? বাড়ি, চৈতিদের বাড়িতে ফর্মালি একবার যেতে হবে তোর। বাবা মা মানে ওনাদেরকে তো একবার আমাদের বাড়িতে। বুঝলাম, যেটা তোমাদের ঠিক মনে হয় মা তোমরা করো। এনিওয়েজ আমার দেরি হচ্ছে মা, আমি বেরোচ্ছি। এইটুকু খেত খেলি না তো? মা আমার তারা আছে, নার্সিংহোমে যেতে হবে। আসি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।